নমস্কার, আমি পণ্ডিত শ্রী মণিভাস্কর। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। অবশ্যই আমার যারা মা বাবা মাতৃস্থান এবং পিতৃতুল্য তাদেরকে অবশ্যই আমার প্রণাম জানাই, এবং যারা আমার থেকে বয়োজ্যেষ্ঠ ছোটো তাদের প্রত্যেককে এবং আমার শ্রদ্ধেয় ভালোবাসা এবং আশীর্বাদ রইল। আমার ইউটিউব চ্যানেলে আজকের প্রত্যেককে স্বাগত জানিয়ে আমার অনুষ্ঠান করছি। বারবার বলছি, আমার ভিডিওটা প্রত্যেককে বলি পুরোটা দেখবেন। দেখলে আপনারা বুঝতে পারবেন জ্যোতিষ সাবজেক্টটা কী। দেখলে জানতে পারবেন যে আপনার জীবনে কি হতে চলেছে এবং ভাগ্য ঘুরছে না ঘুরছে না। জ্যোতিষী কি পারে আপনার ভাগ্য ঘোরাতে, না পারে আপনার পথের দিশা দেখাতে। এটার জন্য আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো আজকে আলোচনা করব দ্বাদশ ভাব। অনেকে লোকসান খাচ্ছে, বিজনেস করেও লোকসান, অর্থনৈতিক জীবনে রাখতে পারছে না। ভালো বিজনেস চলছিল, হঠাৎ তার লোকসান যাচ্ছে, মানে ওভারঅল সব দিক থেকে লোকসান, ঘাটা চলছে। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কোন গ্রহগত ফেরে, সেটার জন্যে একটুখানি ভিডিওটা আমার দেখতে হবে। দেখুন, এখানে দ্বাদশ ভাব হচ্ছে ব্যয়ের ভাব, লোকসানের ভাব, লসের ভাব, এবং দ্বাদশ ভাব আবার বিদেশ যাত্রার ভাব। তো আপনাকে বিদেশেও নিয়ে যেতে পারে এবং আপনাকে কি করতে পারে, আপনাকে লোকসানও খাওয়াতে পারে। সেটার জন্য জানতে হবে। দেখুন কী কারণ। দেখুন, দ্বিতীয়, সপ্তম এবং দ্বাদশ, অষ্টম যদি কানেক্টেড করে, সেই দশায় সেই জাতক জাতিকা বিজনেস হাজার চেষ্টা করছে, হাজার কিছু করছে, হাজার চেষ্টা করছে, কিন্তু সে বিজনেসে দাঁড়াতে পারছে না, লোকসান খেয়ে যাচ্ছে। কারণ দ্বাদশ ভাব হচ্ছে ব্যয়, লোকসানের ভাব। অষ্টম ভাব থেকে কিন্তু আমরা অবশ্যই অশুভ ধরে থাকি। সপ্তম হচ্ছে বিজনেস, দ্বিতীয় অর্থ। তাহলে অর্থনৈতিক কিন্তু বিজনেসের দ্বারা অর্থ লস হয়ে যাওয়ার সম্ভাবনা। যদি 6 হাউস কানেক্টেড করে, তাহলে সেই বিজনেস করে সে ঋণগ্রস্ত হয়ে যাবে, টাকা পয়সা ধার নিয়ে সে ঋণ শোধ করতে পারবে না। এটা বহু মানুষের হচ্ছে, মিলিয়ে নিন। আপনাদের হচ্ছে, দেখুন বিজনেস করছেন, বিজনেস তো লস যাচ্ছে, আবার লোন বা ধার নিয়েও সে ধার শোধ করতে পারছেন না, ধার হয়ে যাচ্ছে, লোন শুধতে পারছেন না, বা প্রচুর টাকা দেনা দড়িয়ে গেছেন। কারণ এই দশায় এটা হবে। এই দশাতে অবশ্যই আমি একটা যুক্তি দিতে পারি, সঠিক জ্যোতিষী পরামর্শ নিন এবং আপনারা সেই সময়টা চেপে যান, মানে বিজনেসটা যেরকমভাবে চলছে সেইভাবে চলতে দিন। একজন অ্যাস্ট্রোলজার দ্বারা সেই সময়টা কিন্তু বদলাতে পারবে না যে আপনি দুদিন পর ভালো টাকা ইনকাম কোটিপতি। ভালো সময় অবশ্যই আসবে, যে মাথায় রাখবেন, যার খারাপ যায় তার ভালো আসে, যার ভালো যায় তার খারাপ আসবে। এটা সবার ক্ষেত্রে, আপনার সবার ক্ষেত্রে প্রযোজ্য। এটা বিধাতার বিধে লিখে গেছে, যার ভালো যায় তার খারাপ যাবে, একটা সময় আসবে, যার খারাপ যাবে তার কিন্তু ভালো আসবেই। সেই ধৈর্যটা, সেই শক্তিটা একজন অ্যাস্ট্রোলজার আপনাকে দিতে পারে ওই খারাপ পিরিয়ডটা পার করার জন্য। তাহলে কি হচ্ছে, এই সময়টার জন্য একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার দ্বারা নিলে অবশ্যই কিন্তু আপনি দেখবেন আপনি আপনার গন্তব্যে পরবর্তী সময়ে পৌঁছতে পারবেন। দ্বাদশ আবার বিদেশ যাত্রা করে, নবম, পঞ্চম, দশম, দ্বাদশ কানেক্টেড করলে বিদেশ যাত্রা হবে। এবং এই সপ্তম বা 6 হাউস দশম কানেক্টেড করে, 6 হাউস দশম কানেক্টেড করে চাকরির দ্বারা তাকে বাইরে যেতে হতে পারে, বাইরে গিয়ে চাকরি করতে হবে। যারা দেখবেন ইন্ডিয়া থেকে ইউএসএ বা বাইরে গিয়ে চাকরি করছে, তাদের কিন্তু এই দশাতে তারা বাইরে চাকরি পায়। এবং সপ্তম কানেক্টেড করে অনেকে দেখে আমাদের দেশের বাইরে বিজনেস করছে। তাহলে কি হচ্ছে, সপ্তম, দশম, পঞ্চম এবং দ্বাদশ কানেক্টেড করে, একাদশ এবং দ্বাদশ। তাহলে কি হচ্ছে, তারা বিদেশে গিয়ে বিজনেস করে সফলতা পাচ্ছে। কারণ একাদশ সাকসেস, দ্বাদশ ঘর হচ্ছে আপনার বিদেশ যাত্রা, এবং একাদশ সাফল্য, নবম হচ্ছে ভাগ্য, দশম হচ্ছে কর্ম, সপ্তম হচ্ছে বিজনেস। তাহলে তার বিজনেস বিদেশ, মানে জন্মভূমি থেকে দূরে গিয়ে বিজনেস তার সফলতা আসবে, এটা হবেই। তার ভূমির আশেপাশে বা নিজের বচস্থানে তার কিন্তু বিজনেস ডেভেলপ এবং সাকসেস হবে না। এটা জ্যোতিষ শাস্ত্র মতে বলছে, এটা আমরা করে দিতে পারবো না। আপনার বাইরে যোগ আছে, বাইরে উন্নতি আছে, সেই পথটা আপনাকে দেখিয়ে দিন যে আপনি এই সময় বাইরে গিয়ে বিজনেস করুন, আপনারা এই বিজনেসটা করুন, দেখবেন আপনি সফলতা পাবেন। এটার জন্য একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার দরকার। এবং লোকসান খাচ্ছে, এই জায়গাগুলোকে একটু রিকভার করা যায়, একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজির দ্বারা এই জায়গা প্রতিকার করা যায়। আমি মণিভাস্কর চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে, আপনি অবশ্যই সফলতা পাবেন, জোর গলায় বলছি। তার জন্যে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে হবে। তো আরও অনেক কিছু নিয়ে আলোচনা করার ইচ্ছা থাকে, আরও শখ থাকে যে আপনার সামনে অনেক কিছু ভিডিও নিয়ে আলোচনা করি, অনেক কিছু বলি। দেখুন, দ্বাদশ ভাব নিয়ে বলা মানে শেষ করা যায়, অনেক কিছু বলা যায়, কিন্তু আমাদের ভিডিও মাত্র সংখ্যক ভিডিও আমরা ছোটোই, যাতে আপনারা যে অল্প সংখ্যক দেখে আপনারা বুঝতে পারেন যে মণিভাস্কর কী বলতে চাই যদি সাবজেক্টটাকে নিয়ে, এর মধ্যে কি আছে।
একটু দেখলেই জানতে পারবেন। একটু মন দিয়ে বাস 5-6 মিনিট দেখবেন, দেখলে অবশ্যই 5-6 মিনিট আপনাদের কতটা গুরুত্বপূর্ণ, কতটা আপনাকে আপনার লাইফে টার্নিং মোড় ঘুরিয়ে দিতে পারে এই মনি ভাস্করের প্রোগ্রামটা দেখলে বুঝতে পারবেন। তবে আজকে এখানে শেষ করছি। যদি আমার ইউটিউব চ্যানেলটা ভালো লেগে থাকে, আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বেল আইকন ক্লিকটা করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। মানুষের কাছে ছড়িয়ে দিন, যদি সাবজেক্টটার প্রতি বিশ্বাস আসুক এবং যদি সাবজেক্টটার প্রতি ধারণা যে আপনাদের ভুল সেটা যেন জন্মায়। আজ এখানেই শেষ করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।